আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন 1 আওয়ার চার্ট, গোল্ডের 1 আওয়ার চার্ট। সো মার্কেট উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এখানে কিছু হরিজন্টাল লাইন দিয়ে আমি কিছু লেভেল ড্র করেছি। সর্বনিম্ন যে লেভেলটি আছে সেটি হচ্ছে 5378। এই লেভেলটি ব্রেক করা সহজ হতে পারে বলে মনে করি। এটার উপর যে অ্যাসেলগুলো আছে এটা নিয়ে মার্কেট 5396 মিডল যে হরিজন্টাল লাইন এইখানে টাচ করার সম্ভাবনা আছে এবং এখান থেকেই মূলত রিজেকশনটা বেশি আসার সম্ভাবনা। যদি এখান থেকে না আসে তাহলে 5418 এদিক থেকে রিজেকশন আসার সম্ভাবনা আছে। যদি মার্কেট এদিক থেকে রিজেকশন আসে, স্ট্রংলি মার্কেট নিচের দিকে যদি বেয়ারিশ কনফার্মেশন আমরা পাই তাহলে সেক্ষেত্রে সেল নেওয়া যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে মার্কেট কিন্তু সরাসরি ডেইলি লো, এটা হচ্ছে ডেইলি লো 5259 আর এটা হচ্ছে 5418, এটা হচ্ছে ডেইলি হাই। তো এদিক থেকে যদি রিজেকশন আসে মার্কেট সরাসরি 5259 টার্গেট হয়ে যাবে অ্যান্ড দেন এটা ব্রেকও করতে পারে। বাট যদি এটা বর্তমানে মার্কেট আপ ট্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এটা আপ ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে আপ ট্রেন্ড। সো মার্কেট যদি 5418 এটি ব্রেক করতে পারে এবং সাস্টেইন করে তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউশন করবে। অর্থাৎ বাই যদি আপনি চিন্তা করেন তাহলে এটা ব্রেক করতে হবে এবং এটা ব্রেক করলেই আপনি বাই করলে হবে না। এটা ব্রেক করার পর অবশ্যই মার্কেট নিচে অর্ডার ব্লক কিংবা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে কিংবা নিচে এসে, ফর এক্সাম্পল এখানে একটা সাপোর্ট আছে, এই লেভেলে বর্তমান যে লেভেল আছে এই লেভেলে যদি চলে আসে কিংবা আপনি এখান থেকে এদিকে একটা ফিবোনাকি টুল ড্র করে 50% কারেকশন করলে রিটেস্টে আসলে আপনি রিটেস্টে বাই করতে পারবেন যদি মার্কেট 5418 স্ট্রংলি ক্লোজ করে, তাহলে বাই চিন্তা করা যেতে পারে। আদারওয়াইজ বাই চিন্তা করা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত 5418 নিচে মার্কেট অবস্থান করছে। 5418 এই প্রাইস ওভারটেক করলেই আমরা বাই চিন্তা করতে পারবো রিটেস্টে। উইদাউট রিটেস্ট বাই করা যাবে না। এখন অপেক্ষার পালা এবং দেখার বিষয় মার্কেট কি এদিক থেকে নিচে চলে আসতেছে নাকি এখানে আসতেছে। এখানে আসলে যেভাবে বললাম এই নিচের যে লেভেল, এই লেভেলকে ব্রেক করার সম্ভাবনা খুব বেশি এবং সহজ হবে। তবে উপরের দুইটি লেভেল বা জোন এখানে রিজেকশন আসার সম্ভাবনা বেশি। যদি মার্কেট সেদিকে না গিয়ে সরাসরি নিচে সেই লেভেল ব্রেক করে সেক্ষেত্রে মার্কেট পরবর্তী যেখানে চলে আসতে পারে সেটা হচ্ছে 5218 অ্যান্ড দেন এই লো লেভেলকে 5130 এই লেভেল ব্রেক করলে আপনারা সাথে সাথে সেল হবে না, অবশ্যই মার্কেট উপরের দিকে 50% অ্যাটলিস্ট কারেকশন না করা পর্যন্ত ওয়েট করতে হবে এবং সেদিক থেকেই একটা সেলিং কনফার্মেশন নিয়ে সেল করতে হবে। সো সেক্ষেত্রে টার্গেট হতে পারে, প্রথম টার্গেট হবে 5220, প্রথম টার্গেট এটাও করা যাবে 5259 যদি এদিক থেকে সেল করেন। দেন সেকেন্ড টার্গেট 5218। সো মূলত 5259 এটা হচ্ছে ডেইলি লো, এটা ভাঙলে মার্কেট চলে আসবে 5219 বা 15, 17, 18 এইখানে চলে আসবে। এখানে আমি যেখানে দেখাচ্ছি এখানে চলে আসবে এবং এদিকে সাপোর্ট না পেলে মার্কেট সরাসরি চলে আসবে এই লো লেভেলের দিকে। সো সেক্ষেত্রে মার্কেট 5130ও হতে পারে, 5140, 45, 50-এর দিকে চলে আসতে পারে। সো আজকে হচ্ছে এটাই গোল্ডের আপডেট। মার্কেট আজকে এই ধরনের বিহেভিয়ার করতে পারে। যখন মার্কেট উপরে যাবে যেভাবে বললাম সেভাবে হতে পারে, নিচে আসলে যেভাবে বললাম সেভাবে মার্কেট হতে পারে। সো নিচে যদি চলে আসে বাইংয়ের জন্য মানে স্ট্রংলি বাইং জোন হতে পারে যখন মার্কেট এখানে চলে আসবে এই লোতে, এটা ভাঙলে এখানে চলে আসার সম্ভাবনা। এখান থেকে সাপোর্ট পাইলেই, বুলিশ কনফার্মেশন পাইলেই বাই করা যেতে পারে, আদারওয়াইজ এখান থেকে বাই করলেও বিপজ্জনক হতে পারে। কারণ এটা ভাঙলে নেক্সট টার্গেট মূলত এটাই হবে, এখান থেকে মূলত একটা
মিডল সাপোর্ট নিতে পারে, বাট সেই সাপোর্টটা স্ট্রং হবে না, মার্কেট এখানে চলে আসার সম্ভাবনা থাকবে। সো এখানেই মূলত বাই করার জন্য ভালো এরিয়া, কিংবা দেখা যাচ্ছে এটা সুইপ করে মার্কেট উপরে আবার উঠে গেল, সেক্ষেত্রে বাই করা যেতে পারে, অথবা এখান থেকে সাপোর্ট নিলে বুলিশ কনফার্মেশন পাইলেই বাই করা যেতে পারে। আদারওয়াইজ মার্কেট এইটা ব্রেক করলে রিটেস্টে বাই করা যেতে পারে। কিন্তু বর্তমান যে পজিশন আছে এখানে মূলত বাই সেল কোনোটি করা যাবে না। মার্কেট এদিক থেকে রিজেকশন আসলে এখান থেকে সেল হবে, আর এইটা ব্রেক করলে রিটেস্টে গিয়ে সেল হবে। এটাই হচ্ছে এই মুহূর্তে অ্যানালাইসিস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।